1995 সালের 17 ডিসেম্বরের রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তরুণ শিক্ষক নুবান আহমেদ সেদিন সন্ধ্যায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে বের হয়েছিলেন। উদ্দেশ্য ছিল আসাদ গেটের একটি দোকানে গিয়ে ক্যামেরা মেরামত করা। স্ত্রীকে বলেছিলেন আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবেন, কিন্তু আর ফেরা হয়নি। রাত 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ ভর্তি করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঙ্গে লড়াই করার সময় হাসপাতালে নুবান একটি জবানবন্দি দিয়েছিলেন। উপস্থিত চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের সামনে তিনি বলেন, মোর্শেদ জানে ঈর্ষা। সেই মোর্শেদ ছিলেন তার সহকর্মী প্রভাষক AKM মাহবুব মোর্শেদ। কিন্তু নুবান কি বোঝাতে চেয়েছিলেন, কিংবা মোর্শেদ আসলে কি জানতেন, গত 30 বছরেও তা আর বের হয়নি। 9 দিন মৃত্যু যন্ত্রণা ভোগের পর 26 ডিসেম্বর বিকেল 4:15টায় মাত্র 29 বছর বয়সী এই প্রতিভাবান শিক্ষক মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের একজন শিক্ষক খুন হওয়ার পর যেমন আলোড়ন ওঠার কথা তেমনটা হয়েছিল, কিন্তু সেই হইচই বেশি দিন টেকেনি। হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ডুবে যায়। পরিবার ও প্রতিষ্ঠানও ধীরে ধীরে নীরব হয়ে পড়ে। রাষ্ট্রও এই হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। ফলে নুবানের মৃত্যু রহস্যই রয়ে গেছে। 1993 সালে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিয়েছিলেন নুবান আহমেদ। তার বাবা সিরাজুল ইসলাম চৌধুরীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক। পরিবারে 2 বোন 1 ভাই। মোটামুটি সুখের সংসারেই বড় হয়েছেন তিনি। শিক্ষকতায় যোগ দেওয়ার কিছুদিন পর কাজী সোহানা নাজনীনকে বিয়ে করেন এবং মোহাম্মদপুরেই সংসার পাতেন। নুবানের খুন হওয়ার পর প্রথমে পুলিশ দাবি করে এটি ছিনতাইকারীদের কাজ, কিন্তু তার কাছে ছিনতাই হওয়ার মতো কিছুই ছিল না। পরে মামলা যায় ডিবিতে, সেখান থেকে CIDতে। তদন্তে বেরিয়ে আসে 2টো সম্ভাব্য কারণ। একদিকে ছিল ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন। অভিযোগ ওঠে নুবানের স্ত্রী সোহানা নাজনীন ও তার বন্ধু মুহাইমিনুর রহমান মিল্টনের মধ্যে বিয়ের আগেই প্রেমের সম্পর্ক ছিল। নুবানকে হত্যার মাধ্যমে তারা পথের কাঁটা সরায়। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নুবানের শাশুড়ি মেহেরুন্নেসা মেয়ের সেই প্রেমের সম্পর্কের কথাও স্বীকার করেছিলেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশ্নপত্র ফাঁস ও অর্থ আত্মসাতের ঘটনায় নুবান প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু শিক্ষক ও ছাত্র তার বিরোধিতায় চলে যায়। তদন্তের সময় CIDর সহকারী সুপার আমিনুল ইসলাম অভিযোগপত্রে উল্লেখ করেন, হত্যার পেছনে মূল ভূমিকা ছিল নুবানের স্ত্রী সোহানা নাজনীন ও মিল্টনের। আর এই ঘটনার ব্যাপারে অবগত ছিলেন মাহবুব মোর্শেদ। ইন্টারপোলের মাধ্যমে নেওয়া সাক্ষ্যেও মোর্শেদ স্বীকার করেছিলেন খুন হওয়ার আগে নুবান তাকে বলেছিলেন কিছু ছাত্র তাকে হুমকি দিচ্ছে। কিন্তু এই তদন্তও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। নুবানের স্ত্রী পরে মিল্টনকে বিয়ে করে বিদেশে চলে যান। আর যার নাম মৃত্যুকালীন জবানবন্দিতে উঠে এসেছিল, সেই মাহবুব মোর্শেদও কয়েক মাসের মাথায় যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলামও অভিযোগপত্র দেওয়ার কিছুদিন পর ডিভি লটারি পেয়ে আমেরিকায় চলে যান। বিচার শুরু হয় অনেক দেরিতে। মামলার কার্যক্রমে যুক্ত হন অন্তত 12 জন বিচারক। তারা বারবার বিস্ময় প্রকাশ করেন, এরকম একটি আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত এতটা দুর্বল কেন? রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। নুবানের মা ও বোনও আদালতে সরাসরি কাউকে অভিযুক্ত করে কোনো সাক্ষ্য দেননি। অবশেষে 2018 সালের 5 জুন আদালত রায় দেন। 3 জন আসামিকে খালাস দেওয়া হয়। রায়ে বলা হয়, তদন্ত অপ্রতুল, প্রমাণ নেই, সাক্ষ্য যথেষ্ট নয়। বিচারক মন্তব্য করেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের হত্যার বিচার না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। আজ 3 দশক পরও এই হত্যার কোনো সুরাহা হয়নি। অভিযুক্তরা দেশের বাইরে, পরিবারের সদস্যরা নীরব। বিশ্ববিদ্যালয়েও ভুলে গেছে নুবানের নাম। যে তরুণ শিক্ষক একসময় ছাত্র রাজনীতির দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার মৃত্যুর বিচার পায়নি কেউ। শুধু প্রশ্ন রয়ে গেছে, নুবানের শেষ জবানবন্দিতে যার নাম উঠে এসেছিল, তিনি আসলে কি জানতেন? কেন এই হত্যার রহস্য আজও উন্মোচিত হয়নি? নুবান আহমেদের নাম এখন শুধু একটি অসমাপ্ত গল্প, এক অমীমাংসিত হত্যার প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।